এনসিপির দাবি তো আসলে খুব স্পষ্ট, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এই কারণে যে জুলাই সনদের তারা আইনি ভিত্তি দাবি করছে। শুধু তাই না, তাদের আরও অনেক দাবি ছিল, গণপরিষদের দাবিও তাদের আছে, সংবিধান বাতিল করে দেওয়ার দাবিগুলো আছে। কিন্তু ষড়যন্ত্রের কথা যেটা আমরা শুনছি সেই জায়গা থেকে আমার প্রশ্নটা ছিল, এর বাইরে আপনি আর এমন কিছু তো ষড়যন্ত্র না, এটা স্পষ্টভাবে তারা বলছে, কোনো ষড়যন্ত্র আপনারা দেখেন কিনা? না, স্পষ্টভাবে বলছে, কিন্তু এটাও নির্বাচনকে বাধাগ্রস্ত করবার আরো যারা এটার সাথে সম্পৃক্ত যে নির্বাচনটা না হোক তাদেরকে উৎসাহিত করে, আর পতিত যে ফ্যাসিবাদ তাদেরকে উৎসাহিত করে যে আমরাও তো সেটাই চাই যে নির্বাচনটা যাতে না হয়, যাতে দেশটা একটা অচল অবস্থার দিকে চলে যায়, যাতে গণতন্ত্রে দেশটা ফেরত যেতে না পারে। আচ্ছা, আপনি বলুন নির্বাচনের বিকল্প কি হতে পারে? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা সকল সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাব। আলাপ আলোচনার মধ্য দিয়ে সংসদে আলোচনা করব অথবা সংসদের বাইরে করব, নির্বাচিত সরকারের কাছে দাবি করব, একটার পর একটা সমস্যা সমাধানের জন্য কাজ করব। নির্বাচন ছাড়া একটা অনির্বাচিত সরকার একটা গণতান্ত্রিক দেশে কতদিন থাকতে পারে, এবং থাকলে সেই দেশের অবস্থাটা কি হতে পারে? আজকে বিনিয়োগের অবস্থা, একটু শেষ করি, আজকে বিনিয়োগের অবস্থা দেখেন, আজকে ব্যাংকিং অবস্থা দেখেন, আজকে রাজনৈতিক স্থিতিশীলতার কি করুণ দশা দেখেন, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, সব কিছুই কিন্তু একটা নির্দিষ্ট একটা স্থিতিশীলতার পথে যাবে যখনই একটা নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। কাজেই এই ধরনের কথা বলা যারা ষড়যন্ত্র করে তাদেরকেই তো সহযোগিতা